ভাই বারাদার একটা জিনিস চিন্তা করছেন আপনারা এই যে অপু বিশ্বাসের এই যে গৌতম সাহার ঘটনাটা গৌতম শাহ পাঠার গৌতম সাহা কথাটা কি বলছে আপনারা কি ওই ভিডিওটা দেখছেন মানে এর আগের ভিডিওটাই ওই ভিডিওটা গৌতম শাহ বলছে যে আজকে আমি করে দিছি বলেই অপু বিশ্বাস আজকে করে খাইতে মানে পাইতেছে মানে অপু বিশ্বাস কইরা খাইতে পাইতেছে মানে গৌতম সাহার দয়ায় আজকে অপু বিশ্বাস কিছু কইরা খাইতে পাইতেছে চিন্তা করতে পারেন এই লোকটা কত বড় খারাপ মানে অপু বিশ্বাসের জীবনে 100 সিনেমার কাছাকাছি শাকিব খানের সাথে করলো তখন তো এই গৌতম সাহার নামও শুনি নাই ঠিক আছে অপু বিশ্বাস তো তখন সুপার ডুপার নায়িকা সুপার ডুপার হিরোইন তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন গৌতম সাহা আরও কয়েকটা কথা বলছে যে সে নাকি নায়ক নায়িকা তৈরি করে ঠিক আছে ভাই বিশ্বাস করেন আমার পাশে একটা ছবি দেখেন সে হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার কোরিওগ্রাফার অনন্ত জলিল ভাইয়ের মানে দিন দা ডে সিনেমার সেই কাজাকিস্তান শেখের পাবলিক সেখানে গেছে এই মানে হাবিব রহমান ভাই কোরিওগ্রাফার উনি মিনিমাম মাসে মাসে কম না করে হলেও 10 হতে 12 লাখ টাকা কামায় 10 হতে 12 লাখ টাকা কিন্তু এই হিজলারা এই যে হিজলা গৌতম পাঠা হিজলা সে নিজেকে কোরিওগ্রাফার দাবি করে সে যে অপু বিশ্বাসকে নিয়ে এই কথাটা বলছে যে ভাই আমি না বারবার এটা রিপিট করে শুনতেছি আপনারা একটু শুনবেন এই ভিডিওটার আগের ভিডিওটাই গৌতম পাঠার ভিডিওটা শর্টস ভিডিও না ভিডিও ঠিক আছে সে কি বলছে অবশ্যই শুনবেন আর কথাটা কি বলছে চিন্তা করে দেখেন মানে অপু বিশ্বাসের ক্যারিয়ার করে দিছে এজন্য অপু বিশ্বাস আজকে 2টা টাকা কামাই করে খাইতে পাইতেছে ভাই আপনাদের অপু বিশ্বাস ভক্তদের মানে একটুও গা জ্বলে না ঠিক আছে এখন যাই হোক আপনাদের একটা প্রশ্ন ছুড়ে দিই সেটা হচ্ছে আমি এই প্রশ্নটা ভিডিওতে রিলসের মাধ্যমে শর্টসের মাধ্যমে অনেক ভিডিওর মাধ্যমে আমি জানাইছি এই কথাটা সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি প্রশ্ন করছিলাম যে বুবলি এবং অপু বিশ্বাস ঠিক আছে শাকিব খানের নিকটনের বাড়িতে থাকে শাকিব খানের নিকটনের বাড়িতে যেই বাড়িতে শাকিব খান নিজে থাকে না মানে শবনম বুবলি থাকে হলো 3 তলায় আর অপু বিশ্বাস থাকে হলো 7 তলায় সেটার প্রমাণ অপু বিশ্বাসের মুখ থেকে আমি শোনাবো মানে অপু বিশ্বাস নিজের মুখে বলবে এই কথাটা সেটা আপনারা শুনতে চান যদি এখানে ঠিক আছে মানে অন্তত 50 জন মানে 50 জনের 50টা কমেন্ট হতে হবে মানে 50 জন একজনই 50টা কমেন্ট করবেন তাতে করে হবে না 50 জনের 50টা মতামত হতে হবে যে ভাই অপু বিশ্বাসের মুখ থেকে শুনতে চাই ঠিক আছে অপু বিশ্বাস স্লিপ অফ টান যে কোনো একটা ইন্টারভিউতে বলে ফেলছে আর সেই কটুক আমি কাইটটা রাখা দিয়েছি যত্ন কইরা কেন আপনারা এখনো বলতেছেন না শুনবেন তো এই ধরনের নাটক আর কতদিন চলবে আর অপু বিশ্বাসকে আমি বলতেছি যে এই লোকটা মানে একটা দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আর আপনারা ভাই লাইক করলে কমেন্ট করেন না কমেন্ট করলে লাইক করেন না সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে কমেন্ট করেন না সাবস্ক্রাইব করলে লাইক দেন না মানে ঘটনাটা কি ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটু করেন সমস্যা কি ঠিক আছে সমস্যা এত টাকা পয়সা লাগে না তাই না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে সো আমি তো আপনাদের অপু বিশ্বাসকে নিয়েই কথা বলি তো যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন যারা অপু বিশ্বাসকে পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এই 3টা অবশ্যই করবেন কারণ আপনার একটি লাইক একটি কমেন্টে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এভাবেই বললাম ভাই ভাই বিশ্বাস করেন এগুলা মানুষ বলে ভিডিওতে এভাবে এখন আমার এভাবে বলতে হইতেছে সো যাই হোক এখন কথা হইছে গৌতম সাহা কি এত বড় লোক মিডিয়ার কোনো এত বড় সেলিব্রিটি মানে এত বড় পার্সন যে যে কিনা নায়ক নায়িকা জন্ম দেয় হ্যাঁ সে বলছে আপনারা কি কথাটা শুনছেন সে কত বড় কথাটা বলছে ভাই চিন্তা কইরা পাই না আমি গৌতম সাহার মতো গৌতম পাঠার মতো এই গৌতম মানে কি বলবো তো যাই হোক আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে আমার নতুন সিনেমাতে মানে সাদিকা পারভিন পপি মানে চিত্রনায়িকা পপি কাজ করতেছে হ্যাঁ তো সেই সিনেমার শুটিং আগামী মাসে শুরু হতে যাচ্ছে আর সেই সিনেমার জন্যই আমার চুল এরকম আঁকা বাঁকা দেখতেছেন এত বড় বড় কারণ মানে মেহেদী হাসান হৃদয় মানে সে তো মানে খুব ইন্টেলিজেন্ট ডেডিকেটেড একজন পরিচালক আমি তুমি করেই বলি মেহেদী হাসান হৃদয়কে তো সে বলছে যে ভাইয়া আপনি কিন্তু চুল দাড়ি পাকনা হোক কোনো হাত দিবেন না ত্যাগা ব্যাগা করে বড় হোক চুল কোনো হাত দিবেন না আমি কি করার করব তো আগামী মাস থেকেই তো ছবি শুটিং শুরু তো সে আগামী মাসের 1-2 তারিখে কি কারিশমা করে চুলের মধ্যে আল্লাহ জানে ঠিক আছে আমার কি বানিয়ে দেয় তো যাই হোক এখন এর চাইতে বড় সারপ্রাইজ হচ্ছে আমার সিনেমায় ইদিকা পাল মানে কলকাতার টলিউড হিরোইন ইদিকা পাল যে দেবের সাথে সিনেমা করছে দেব তারপর শাকিব খানের প্রিয়তমার সাথে সিনেমা করছে ইদিকা পাল সেই ইদিকা পাল আছে যদিও পুরোপুরি ভূমিকাই সাদিকা পারভিন পপির মানে চিত্রনায়িকা পপির বাংলাদেশের চিত্রনায়িকা পপি
আর এই সিনেমাটা অপু বিশ্বাসের করার কথা ছিল, কিন্তু অপু বিশ্বাস করে নাই কেন সেটা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছি। সেটা অপু বিশ্বাসের ভালোর জন্যই অপু বিশ্বাস করে নাই। আর আমিও মনে করি এটা অপু বিশ্বাসের জন্য ভালোই হবে। সো যাই হোক, এখন কথা হইছে ভাই, গৌতম সাহাক ভাই কথাটা কি বলছে ভাই? কথাটা কি বলছে? হ্যাঁ? মানে কথাটা কত বড় কথা বলছে। আর আবার কি বলছে? মানে বুবলির সাথে কখনো তার বুবলির সাথে কখনো মানে ছাড়াছাড়ি হবে না। আরে এই বাচ্চা তো মনে হয় গৌতম সাহার, যে বাচ্চা এখন দেখতেছেন শাকিব খান তো স্বীকৃতি দিতেছে না। শাকিব খান তো স্বীকৃতি দিতেছে না, তো শবনম বুবলির বাচ্চা কি এটা এই গৌতম পাঠার? প্লিজ একটু ভাই বারাদার কমেন্ট করে জানান তো। কমেন্ট করেন, একটু কমেন্ট করেন, ঠিক আছে? কমেন্ট করেন। সো যাই হোক, অপু বিশ্বাসের সেই এক্সক্লুসিভ ভিডিওটা দেখতে হলে, জানতে হলে কি করতে হবে? সামাজিক কাজ করতে হবে। আর একান্তভাবে যারা আমাকে ভালোবাসেন একান্তভাবে যারা আমাকে ভালোবাসেন, তারা এই কমেন্টটা অন্তত করবেন, ভাই আপনি কি ব্রাজিল নাকি আর্জেন্টিনিয়া? অপু বিশ্বাস কিন্তু ব্রাজিল, আর আমি ছোটবেলা থেকেই আমাদের ফ্যামিলির সবাই ব্রাজিল। আমার মানে যারা ছিল আর কি, এখন তো কেউ নাই, সবাই ব্রাজিল ছিল। সো আপনি কি ব্রাজিল নাকি আর্জেন্টিনিয়া? যারা আমাকে পার্সোনালি ভালোবাসেন তারা এই কমেন্টটা করবেন, আপনারা কি ব্রাজিল নাকি আর্জেন্টিনিয়া? আপনারা কি মেসিকে পছন্দ করেন নাকি নেইমারকে পছন্দ করেন? মেসির খেলা ভালো লাগে নাকি নেইমারের খেলা ভালো লাগে? প্লিজ এই কথাটা জানাবেন। সো আল্লাহ হাফেজ।